বিজেপি সরকার ক্ষমতায় এলে জগদ্দলের আতপুর এক্সাইড কারখানার অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ করা হবে। শনিবার জগদ্দল কেন্দ্রের দলীয় প্রার্থী রাজেশ কুমারের সমর্থনে আতপুর এক্সাইড ব্যাটারি কারখানার গেটের সভায় হাজির হয়ে এমনটাই বললেন শ্রমিক নেতা তথা নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তার অভিযোগ 11 বছর ধরে এক্সাইড কারখানায় শ্রমিক ইউনিয়নের নির্বাচন হচ্ছে না, এমনকি বিজেপির ইউনিয়নকে ব্যান্ড করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ইউনিয়ন অফিসের ঠিকানা নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তার দাবি, বিজেপি ক্ষমতায় আসার পর এক্সাইড কারখানার ওপর দুর্নীতির নজর রাখবেন রাজেশ কুমার। সভায় হাজির ছিলেন দলীয় প্রার্থী রাজেশ কুমার ছাড়াও অন্যান্যরা। সরকার আসছে, আমাদের ডাক্তার সাহেব এখানকার বিধায়ক, ইনার দায়িত্ব আছে। একটা শিক্ষিত মানুষ, এমন একটা মানুষ সিএ করেছেন, আইএস ছিলেন, আইএস ছেড়ে আবার আইপিএস হয়েছেন, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন সামলেছেন। আমাদের জগদ্দলের জন্য একটা এসেট পেয়েছি আমরা। এই জগদ্দল শুধু লুটের জায়গা ছিল, সেই জগদ্দলে একটা ভালো অ্যাডমিনিস্ট্রেটর, যিনি ভালো অ্যাডমিনিস্ট্রেশন বুঝেন, একজন বিধায়ক পাবে। আগামী দিন এই এক্সাইড ব্যাটারিতে যত দুর্নীতি আছে, সব দুর্নীতির উপরে ওনার নজর থাকবে, উনি করবেন। এক্সাইড যত পার্মানেন্ট আজকে অতদিন ধরে ঝুলে আছে, সেটা পার্মানেন্ট হবে। আর শ্রমিকের আর মালিকের একটা সামঞ্জস্য। দেখুন, শুধু ডিস্টার্বিং এলিমেন্ট আমরা কোনোদিন না, ভারতীয় জনতা পার্টি ডিস্টার্বকে বিশ্বাস করে, ভারতীয় জনতা পার্টি কনস্ট্রাক্টকে বিশ্বাস করে। আর ওই সামঞ্জস্যটা উনি যত ভালো করতে পারবেন, অনেকে পারবেন না। ইউনিয়ন নির্বাচন হচ্ছে না, 11 বছর হয়ে গেল। আমরা হাইকোর্টে মামলা করেছি, মামলাটা উঠতে দেয় না। আমাদের ইউনিয়নটাকে ব্যান্ড করে দিয়েছে। লেবার মিনিস্টার আমাদের ইউনিয়নের দোষ কি বলছে, কি এর অ্যাড্রেস পাওয়া যাচ্ছে না। ভাবুন, আমরা 140 বছরের পরিবার, আমার বাড়ির অ্যাড্রেস নাকি ও পায় না, আমার অফিসের অ্যাড্রেস কিন্তু পায় না, এরকম অবস্থা আছে।